সত্যি ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগলো। যখন প্রবাসে থাকি তখন যখন দেখি যে বাংলাদেশে একটা শান্তির দেশ, যেখানে সবাই মিলেমিশে একসাথে হয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, সেই জায়গায় এসে আজকে কোঠা আন্দোলনের এরকম একটা পরিস্থিতি দেখতে হলো আমাদের প্রবাসীদের। আসলে আমাদের খুবই কষ্ট লাগে যখন দেখি নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ, যখন দেখি সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ, তখন খুবই কষ্ট লাগে। এটা কিন্তু সমাধান করা যেত খুবই দ্রুতই। সর্বমহলে যখন এটার মধ্যে সবার একটা রায় ছিল যে কোটা সংস্কার এটা করা উচিত, এটা করা উচিত, তখন কেন করা হলো না? যেহেতু সবাই চাচ্ছে তাহলে করা উচিত ছিল। আমি জানি না, এখনো সময় আছে। আসুন এই মারামারি হাঙ্গামা থেকে দেশটাকে বাঁচাই, ছাত্রছাত্রীদেরকে বাঁচাই, পুরো জাতিকে বাঁচাই। এই কলঙ্ক হচ্ছে আমাদের দেশটার। আজকে যখন বিদেশিরা আমাদেরকে বলে যে তোমাদের দেশে তো মারামারি হচ্ছে, এরকম পরিস্থিতি একটা জবের জন্য, একটা কোঠার জন্য, তখন না সত্যি আমাদের খুবই কষ্ট লাগে। সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তা আমরা চাই না এরকম বাংলাদেশ, যে বাংলাদেশে হানাহানি মারামারি রাজনীতি নিয়ে এরকম হবে। এটা সমাধান খুবই দ্রুত চাই আমরা প্রবাসীরা। তাই ছোট্ট একটা বার্তা দিলাম, যেন আমরা এরকম পরিস্থিতি আর না দেখতে চাই। অনেক কথা বলার ছিল, কথা বলা যাবে না, কারণ প্রতিটা মানুষই যার যার কাজে ব্যস্ত থাকে। তাই আবার অনুরোধ করছি যেন এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে যেন আর কোনো এরকম কিছু না হয় যেটা আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে ছোট করতে হয়। তো সবার কাছে আবেদন রইল যেন দয়া করে প্লিজ এই কোঠা যেই পদ্ধতিটা, এটা যেন সঠিকভাবে করা হয়, যেন সর্বমহল খুশি হয়, যেন সবাই খুশি হয়। তো আমাদের প্রবাসীর পক্ষ থেকে আমাদের দাবি রইল, আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেখানে আমরা ফোন যখন ভিডিওতে দেখবো যে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর, এটা করছে, উন্নতি করছে, উন্নতির দিকে যাচ্ছে, সবাই মিলেমিশে থাকছে, সেই জায়গায় যখন এরকম দেখি তখন সত্যি খুবই কষ্ট লাগে, সত্যি খুবই কষ্ট লাগে। এরকম বাংলাদেশ আমরা চাই না, যে বাংলাদেশে মারামারি হাঙ্গামা রাজনীতি, এরকম বাংলাদেশ আমরা চাই না। আমরা সুন্দর একটি সমৃদ্ধ বাংলাদেশ চাই, যেখানে সবাই মিলেমিশে বাস করবে, সবার যার যার মেধা অনুযায়ী এগিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।